হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ রাতে। ফার্স্ট কার্ড 7 অফ ওয়ান্ডস। এই ব্যক্তি ফাইট করছে ফ্রেন্ড, ফাইটিং চলছে, লড়াই চলছে। আমি দেখছি কার সাথে লড়াই চলছে এই ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এখানে 7-এর এনার্জি এসেছে। কেতু। আমি দেখো এই ব্যক্তি কার সাথে ফাইট করছে। কেতু থাকলে বেশিরভাগই সম্পর্কের উপর টিকার পড়বে। কেতু মানেই সম্পর্ক। দেখা যাক কার উপর কী নিয়ে ফাইট চলছে এই ব্যক্তির। এই যে রিলেশনশিপ, হ্যাঁ, কেতু সবসময় সম্পর্ককেই টার্গেট করবে। কেতুর আর কাজ থাকে না, সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে থাকে। যাই হোক, তো এই ব্যক্তির রিলেশনশিপে হারমোনিয়াস ইউনিয়ন, কোথাও এই ব্যক্তি কারোর সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করতে চাইছে বা কাউকে সারা জীবন পাশে রাখতে চায়। হারমোনিয়াস ইউনিয়ন মানে বুঝতেই পেরেছ, তার সম্পর্কে ফাইটিং চলছে। সম্পর্কে স্থায়ীর জন্য কি ভিক্টরির জন্য লড়াই চলছে বর্তমান। এটাই হচ্ছে কিন্তু টার্গেট, পরিস্থিতি কিন্তু এটা চলছে। এই পরিস্থিতিতে কি চলছে এই ব্যক্তির, কি নিয়ে তো বোঝা গেল সম্পর্ক। নাইট অফ কাপস, পুরো ব্যালেন্স চাইছে, ভিক্টরি চাইছে। সম্পর্কে কি চলছে বর্তমান এই ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সম্পর্কে কি চলছে। এই ব্যক্তির সম্পর্কে আজকে ভাবতেই পারছে না কি করবে, তার জন্যই তো আইসোলেট হয়ে থাকা, মানে ফাইট হওয়া, আইসোলেট হয়ে রয়েছে সম্পর্কে। মস্তিষ্ক কাজই করছে না কি করবে, কিন্তু উদ্দেশ্য এটাই। রিলেশনশিপে কোনো থার্ড পার্টি স্ট্রং রয়েছে, ছোট কোনো বাচ্চা রয়েছে, একজন কোনো লেডি রয়েছে, একজন কোনো মেল রয়েছে স্ট্রং, যেখানে কিন্তু থার্ড পার্টি হিসেবে রয়েছে। তাদের হাত রয়েছে এই ব্যক্তির আজকে এই আইসোলেট পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে। এবার ছোট বাচ্চা তো দেখো ফ্রেন্ড, একটা সম্পর্কের কিছু বোঝে না, কিন্তু সেটা তার টেনশনের বিষয় বা সেটা তার আশপাশে থাকে ওই এনার্জি ভাবনার একটা বিষয় হতে পারে তোমার কিংবা ওই ব্যক্তির। তোমরা ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশানে থাকতে পারো। সেখানে ছোট বাচ্চা ভাবনা রয়েছে এবং হয়তো কোনো লেডি রয়েছে, কোনো মেলও রয়েছে, মানে মেল ফিমেল দুই রয়েছে, আর একটা ছোট বাচ্চা রয়েছে। বাচ্চা কিন্তু সম্ভাবনায় হয়তো একজন কারোর বিষয় কিছু চলছে, তো সেই জন্য হয়তো খুব বেশি সেটা নিয়ে ঘোরাফেরা করছে তার মস্তিষ্কে। হতে পারে সেইগুলো নিয়ে আইসোলেট হয়ে রয়েছে, ফাইট করে যাচ্ছে, নিজের মধ্যে কি করবে খুঁজে পাচ্ছে না। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে এই রিডিংগুলো কি সিঙ্গেলরা দেখতে পারে। এটা কিন্তু রিলেশনশিপে যাদের সমস্যা, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ব্রেকআপ, প্রচুর চাপ চলছে তোমাদের জন্য ফ্রেন্ড। সিঙ্গেল মানে তোমার লাইফে তোমার প্রিয় মানুষই বর্তমান বলতে গেলে নেই। তো হতে পারে তুমি তোমার এক্সকে নিয়েও দেখতে পারো। তো সে জায়গায় কিন্তু সিঙ্গেল এইভাবে দেখতে পারো, যেহেতু তোমার কোনো রিলেশনশিপের চাপ নেই, তো তোমার প্রিয় মানুষটির নিয়ে ভাবনাও নেই, তো সেই জন্য এই এনার্জি দেখা হচ্ছে প্রিয় মানুষের, ঠিক আছে, এবং তোমার। তো তার জন্য সিঙ্গেলদের ক্ষেত্রে কিন্তু নয়। আমি হয়তো তোমাদের জন্য স্পেশাল রিডিং করে দিতে পারি ফ্রেন্ড, যে ফিউচার কী হতে পারে, কে তোমার আসতে পারে ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী, ঠিক আছে। না হলে এনার্জি ইচ্ছে হলে দেখতে পারো, না হলে কোনো অসুবিধে নেই। তো হচ্ছে এই ব্যক্তি সেই জায়গাতে ফাইট হচ্ছে, কারণ একটা তাকে আইসোলেট ফিল করেছে, কি করবে খুঁজে পাচ্ছে না ওই জায়গাতে। শুরু চাইছে, একদম হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, শুরু চাইছে, বাট ফাইটিং চলছে, ফাইটিং। হেলদি বাউন্ডারি সেট করেছে ওই জায়গায়, চুপচাপ রয়েছে, শান্ত হয়ে রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড যে গণ্ডগোলটা কিসে, এই ব্যক্তি যে এত ফাইট করছে, সমস্যাটা কিসে হয়েছে, সমস্যাটা এই কারণে এই ব্যক্তি নিজের মতো করে ডিসিশান নিয়ে এগিয়ে যেতে চাইছে, আর ওই জায়গাতেই সমস্যা। প্রচুর চাপ, নিজের মতো করে কিছু করতেই পারছে না এই ব্যক্তি। কারণ কেউ রয়েছে এই ব্যক্তির উপরে পুরোপুরি একদম চাপে। সেই ব্যক্তি এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, অথবা সেই ব্যক্তি ব্লকেজ, কোনো মেল বা ফিমেল হতে পারে। এখানে নেগেটিভ এনার্জিও রয়েছে,
এখানে ক্রিয়েচারও রয়েছে। এই ব্যক্তি বর্তমান প্রচুর পাওয়ার দেখাচ্ছে, প্রচুর প্রেসার দেখাচ্ছে, যার জন্যে এই ব্যক্তি নিজের মতো বাঁচতে চাইছে, তার জায়গা হয়ে গিয়েছে এখানে 10 অফ ওয়ান্ডস। এটাই হচ্ছে প্রেসার। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটি কী চায়? সে চাইছে এই সব কিছু থেকে মুক্ত হতে। এই ব্যক্তি পরিবারের কেউ হতে পারে, টাকা পয়সা রয়েছে, নেগেটিভ এনার্জি রয়েছে, এ সব বন্ধন, এই নেগেটিভিটি যা রয়েছে এই জায়গা থেকে পুরোপুরি এই ব্যক্তি মুক্ত হতে চাইছে। এখানে একটা বিষয় ক্লিয়ার তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে না ফ্রেন্ড, সে একটা কোনো বন্ধনকে ছিন্ন করে অন্য একটা বন্ধনে যেতে চাইছে। এই বিষয়টা ক্লিয়ার, কারণ হারমোনিয়াস ইউনিয়ন কারোর সঙ্গে চাইছে, বাট কোনো ব্যক্তি রয়েছে, হতে পারে সে যে কোনো একটা রিলেশনশিপ হতে পারে এই ব্যক্তির জীবনে, সম্পর্কে তার মা, দিদি, বাবা, দাদা কিংবা হাজব্যান্ড ওয়াইফ কি ফ্রেন্ড কেউ না কেউ রয়েছে, এই সম্পর্ককে টোটাল বাদ দিতে চাইছে। কারণ ওই জায়গাতেই ব্যক্তি পুরো ড্যামেজ। তার মনে হয় এখানে এইভাবে লাইফ কাটানো সম্ভব নয়, এদের সঙ্গে থেকে তবে এত বছর বা এতগুলো সময় আমি কি পেলাম, আজকে পুরো এইভাবে হয়ে গিয়েছি। তো এই জায়গা থেকে মুক্ত এই ব্যক্তি কিন্তু চাইছে, এটা তার কাছে ক্লিয়ার। আর হারমোনিয়াস ইউনিয়ন কাকে দিতে চায় আমি সেটা দেখে নিচ্ছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং নিয়েছে তার প্রিয় মানুষটি হারমোনিয়াস ইউনিয়ন কাকে দিতে চায়, সেই মানুষটি এখানেও এসেছে ফ্রেন্ড 7 এনার্জি, যার জীবনটাকে এই ব্যক্তি নিজেই তছনছ করে দিয়েছে, খারাপ করে দিয়েছে। কারণ 7 অফ ওয়ান্স, 7 অফ পেন্টাকেল, এই ব্যক্তি নিজে যে জায়গায় আজকে ফেঁসেছে, তার লাইফকে একটা সময় ফাঁসিয়ে দিয়েছিল, আজ সে স্ট্রং হয়ে গিয়েছে এবং তার নিজের উপর পুরোপুরি ফোকাস সেলফ লাভে রয়েছে। নিজেকে ছাড়া এখন কাউকে নিয়ে বেশি কিছু ভাবে না, মাথাও ঘামাতে চায় না, সবই রয়েছে তার কাছে, তা সত্ত্বেও যেন উদাস। আর কেউ নয়, সে হচ্ছে তুমি। তোমার মনে হচ্ছে এই সম্পর্ক পুরো শেষ হয়ে গিয়েছে, এখান থেকে আর কিছু হবে বলে মনে হচ্ছে না, এবার এখান থেকে কিছু পরিবর্তনের জন্য ভাবাই হয়তো যাবেও না। তোমার মনে হয় এই ব্যক্তিকে বিনা জীবনে সব থাকবে, কিন্তু কোথাও একটা শূন্যতা নিয়ে তোমাকে থাকতে হবে। তুমি অপেক্ষা করছো সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়ন হোক, ইউনিভার্স এই ব্যক্তিকে তোমার কাছে রিটার্ন করে দিই, নিউ বিগিনিংয়ের জন্য তুমি অপেক্ষা করছো। এই হচ্ছে পুরো সিনিয়ারি। এবার আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কী চলছে। 10 অফ সোর্স, বুঝতে পারছো, একদম আশাহত হয়ে যাওয়া, আশাহত হয়ে যায় ব্যক্তির। এই ব্যক্তি দেখো, এ রয়েছে তার লাইফে যে একদম পুরো তার মনে হয় এ যতদিন থাকবে সম্ভব নয়। অলরেডি আমি রিভিল করে দিয়েছি, বুঝতেই পারছো ফ্রেন্ড কেন 10-এর সঙ্গে এসেছে, মানে 10 অফ সোর্সের সঙ্গে এসেছে কিং অফ ওয়ান্স, এখানে এসেছিল 7 অফ ওয়ান্সের সঙ্গে কিং অফ ওয়ান্স, 10 অফ সোর্সের সঙ্গে কিং অফ ওয়ান্স। এই ব্যক্তি রয়েছে স্ট্রং, একদম কনফার্ম তুমি হয়ে যাও, দ্বিতীয়বার তোমাকে কনফার্ম করানো হলো। এই ব্যক্তি রয়েছে যাকে নিয়ে এই ব্যক্তি বড্ড বেশি সমস্যায়, ফাইট চলছে, অশান্তি চলছে এই ব্যক্তির সঙ্গে, আর মানসিকভাবে পুরো ভেঙে পড়েছে এই ব্যক্তি। প্রচুর ফাইট চলছে এই ব্যক্তির নিজের মন মস্তিষ্কে, এই সম্পর্কের সঙ্গে যেন একটা বিশৃঙ্খল পরিবেশে রয়েছে আজকে। অথচ এই ব্যক্তি নিজের মতো করে বাঁচতে চায়, অনেকখানি ডিটাচ করে নিয়েছে তোমার প্রিয় মানুষটি। এই যে ফাইট আর ফাইট আর ফাইট, আজকে যুদ্ধ চলছে এই ব্যক্তির জীবনে। এখানে দুজনের এনার্জি অবশ্যই রয়েছে, কোনো মেল বা ফিমেল হতে পারে, ছোট বাচ্চার এনার্জি একটা রয়েছে, সেটা চিন্তার মধ্যে প্রচুর সমস্যা মনে হচ্ছে যে এখান থেকে কীভাবে সে মুক্ত হবে, খুঁজে পাচ্ছে না যে এই জিনিসগুলো কবে তার জীবনে শেষ হবে, কবে শেষ হবে এসব বিষয়। এই যে 9 অফ সোর্স, ফাইট 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 আর ফাইট, কত যুদ্ধ করে করে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে এবং ওদের সঙ্গে তার মনে হচ্ছে থাকতে হবে, যে ওখানেই থাকা ছাড়া আর বিকল্প কোনো পথ নেই, কিন্তু একটা অশান্তির পরিবেশে রয়েছে। আজকের রাতে তো এই ব্যক্তির হাল খুব খারাপ, মানসিক দিক দিয়ে একটা অশান্তির মধ্যে রয়েছে। বাইরে যা কিছু দেখাক না কেন, যার সঙ্গে থাকুক, যা কিছু দেখাক, মানসিক একটা অশান্তির মধ্যেই ব্যক্তি রয়েছে ওই জায়গাতে। যার কাছে রয়েছে তুমি কনফার্ম থাকো তারই সঙ্গে এসব কিছু ঘটছে, খুব কাছে রয়েছে বর্তমান তার সঙ্গে। আমি দেখো ফ্রেন্ড আর কি চলছে এই ব্যক্তির মনে, একদম রাগ ইগোতে ভরপুর, প্রচুর পরিমাণে ফায়ার এনার্জিতে ডিল করে যাচ্ছে এই ব্যক্তি, রাগ ইগোতে পুরো ভরপুর রয়েছে ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড চার্মস কী বলছে আজ রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। ফার্স্টেই তো একদম ক্লিয়ার হয়ে গেল যে এই ব্যক্তির জীবনে যে থার্ড পার্টি রয়েছে সেই তো পুরো
ঝামেলা ক্রিয়েট করছে এবং এই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে যেতে চাইছে। চান্স কী বলছে? ইউনিয়ন, ইউ, আচ্ছা, গ্রাউন্ডেড, ওকে। আর কিছু এখানে কয়েকটা জিনিস তোমার জন্য পজিটিভ মেসেজ। তোমাদের এই যে ব্যক্তি নিজেকে রাজা মহারাজা বা রানী মহারানী ভাবতো, এই যে ব্যক্তি রাগ, ইগো, অহংকার পুরো ব্রেক হচ্ছে। এই যে প্রসেস, এই প্রসেস এই ব্যক্তিকে গ্রাউন্ডেড করানো হচ্ছে। অবশ্যই তুমি যে ব্যক্তির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চাইছে সে হচ্ছে তুমি। তোমাদের অনেকের ক্ষেত্রে অবশ্যই ইউনিয়ন হতে চলেছে, ডবল একদম কনফার্ম, ঠিক আছে। আর এখানে অবস্থার পরিবর্তন অবশ্যই হচ্ছে, কিছু বিষয় ক্লিয়ার এই ব্যক্তি হয়তো সেটা করছে, একটু সময় দিতে হবে। এতদিন এই ব্যক্তি অন্ধ হয়েছিল, দেখেও দেখতে পেত না, বুঝেও বুঝতে পারতো না। এখন সমঝদারি জাগছে এই ব্যক্তির। এই ব্যক্তি নিজের কোনো ড্রিমই এই মুহূর্তে সাকসেস হচ্ছে না, কোনো ড্রিমই সাকসেস হচ্ছে না। সমঝদারি এই ব্যক্তির কিন্তু এসেছে। আগে হয়তো ছিল সিলি বয় গার্লের মতো সব কিছুকে ডিল করতো, বাট আজকে কিন্তু নয়। সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ, তার জন্য তো ফাইট করছে। যখন মানুষ নিজেকে নিয়ে সিরিয়াস হবে, প্রত্যেকটা জায়গায় তোমাকে ফাইট করতে হবে। যখন তুমি নিজের মতো বাঁচবে, ফ্যামিলি, পড়োশি, রিলেটিভস প্রত্যেকেই বিরোধিতা করবে। বিরোধিতা হলেই তুমি শিওর থাকো সঠিক পথে যাচ্ছ। আর যদি তুমি এমনিই চলে যাচ্ছ তাহলে তুমি শিওর থাকো যে নিশ্চয়ই কোথাও না কোথাও তুমি ভুল রাস্তা বেছে নিয়েছ। বুঝতে পেরেছ? তো এই ব্যক্তি নিজের মতো করে বাঁচতে চাইছে বলেই তো আজকে ফাইট করছে। আর নিজের মতো করে বাঁচতে চাইছে বলেই ওই যে ব্লকেজ একটা রয়েছে, কোনো মেল বা ফিমেল হতে পারে, যেটার সঙ্গে কিন্তু প্রায় সময় তর্ক বিতর্ক একটা ঝামেলা চলছে। এখানে প্রত্যেকটা কিন্তু সেই রকম। আর এতেই এই ব্যক্তি আগে হয়তো ডিপেন্ড ছিল, কেউ তাকে ভাও দিত, মানে ওই যে ব্যক্তি ভাও দিত বলে এই ব্যক্তি ভাও খেত তোমার কাছে। এখন ওই ভাওটা জিরোতে পড়ে গিয়েছে, তার জন্য এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে। গ্রাউন্ডেড থাকাটা অনেক বেশি জরুরি। গ্রাউন্ডেড থাকাটা, নিজের মেন্টালিটিকে গ্রাউন্ডেড রাখাটা অনেক বেশি জরুরি। অহম জিনিসটা না থাকাই ভালো। অহম মানেই তোমার অহংকার রয়েছে। প্রত্যেকটা তো মানুষ আমি আমি, এই যে এটা অহম বোধ বলে বা অহম ভাব বলে। এই ভাবই মানুষের অহংকার থাকে। যার মধ্যে এই অহম ভাবটা থাকে সেই অহংকারে যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো দিকে হতে পারে, যে আমি আমি এই জিনিসটা এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই। আমার রূপ রয়েছে, আমার টাকা রয়েছে, আমার বাড়ি রয়েছে, আমার গাড়ি রয়েছে, আমার এ রয়েছে, আমার সে রয়েছে। এই যে অহমটাই তো অহংকার, আর অহমটাই তো ইলিউশন। অহমটাই তো একটা সময় তোমাকে দুম করে নিচে এসে ফেলবে। কারণ ওটা তোমার ভাবনা, ও তোমার মস্তিষ্কের ক্রিয়েশান, ও রিয়ালিটি নয়। তো যখন রিয়ালিটি দেখতে পাবে, সবই তো ঘোড়ার ডিম, তো সে এমনিতেই তো আছাড় খেয়ে পড়বে, স্বাভাবিক ব্যাপার। তার জন্য তো যে বেশি উড়ে তাকেই আছাড় খেতে হয়, যে গ্রাউন্ডেড থাকে তার আছাড় খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বুঝতে পেরেছ ফ্রেন্ড? এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে এরকম, এবং অবশ্যই সমঝদারি জাগছে এই ব্যক্তি, বুঝতে পারছে রিয়ালিটি কী জিনিস, বুঝতে পারছে। নিজের মতো বাঁচার জন্য এই ব্যক্তি ফাইট করছে এই সময়। আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। সদ্বুদ্ধির উদয় হচ্ছে, আবার এসেছে দেখো। মানে বলার মতো ভাষা নেই। আমার কুইন অফ ওয়ান্স, সেখানে এসেছিল কিং অফ ওয়ান্স, তাই না? কুইন অফ ওয়ান্স। এই তো ব্যক্তির সঙ্গে চলছে তুমুল। আমি দেখছি এই ব্যক্তিকে আর একটু রিভিল করে দেয়, বারবার রিটার্ন করছে, বারবার রিটার্ন করছে, বলছে আমাকে দেখো, আমাকে দেখো। দেখা যাক তাহলে তোমার ব্যাপারটা কি। আমার যে ফ্রেন্ড রেটিং দেখছে, তার প্রিয় মানুষটির জীবনে এই যে একজন ব্যক্তি রয়েছে, ইউনিভার্স, মেল বা ফিমেল, সে ব্যক্তিটি কি করছে? ওই ব্যক্তিটি অধ্যায় শেষ হচ্ছে। এতদিন ধরে এখানে দেখো 9 অফ ওয়ান্ডস, এতদিন ধরে এই ব্যক্তি ব্যারিকেড বানিয়ে বেড়া জালে রেখেছিল। এখানে অবাক করা বিষয় দেখো ফ্রেন্ড, যেই বেড়া জাল ঘিরে রেখেছিল এই ব্যক্তিকে বন্দি করে, এই যে হ্যাঁ না, এরকমভাবে ডান্ডা দিয়ে দিয়ে বহু কিছু, এটা করবে না, এই মানুষ ভালো নয়, ওটা এরকম সেরকম, তুমি এটা পারো না, তুমি সেটা পারো না, মানসিক দিক দিয়ে এই ব্যক্তিকে ক্যাদ করে রেখেছিল। এই যে আশপাশে বেড়া দিয়ে এই ব্যক্তিকে, যে আমি তোমার সব কিছু, আমি তোমার কাছে রয়েছি, এইটা তাকে বুঝিয়েছিল। এই ব্যক্তি মানসিকভাবে শান্তি পেত না। এইভাবে কোনো মানুষ এইভাবে বন্দি জীবন চায় না।
এই ব্যক্তি বন্দি থাকতো। আর সেই বেড়া জালে এই যেটা হাতে ছিল এইটা নিয়ে আজকে বেড়া ভেঙে একদম উড়িয়ে দিচ্ছে, দেখো ফাইট করে যাচ্ছে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? এই লেডি বা এই মেল বা ফিমেল যে রয়েছে সে এটাই করেছিল, তার হাতে ছিল, সে পুরো ঘিরে রেখেছিল। আর এই ব্যক্তি পথ খুঁজছিল যে কোনো উপায়ে বেরিয়ে যাবে, কারণ তার মন অন্য জায়গায়, ওইটিকে ভেঙে দিচ্ছে। ওই যে আশপাশে দেখো দিয়ে রেখেছে না, এইটাকে ভাঙছে। আর ওই ব্যক্তি অবাক, হ্যাঁ না, এইরকম অবাক তাকিয়ে থাকো তুমি, আরও কি চলছে আমি দেখছি। এই ব্যক্তি ভাঙছে ওই জায়গায়, সমঝদারি, এক কথায় সুবুদ্ধির উদয়, সুবুদ্ধির উদয়। এই ব্যক্তিকে কেন ক্যাদ করে রাখতে চেয়েছিল এই ব্যক্তি? এই যে হাই প্রিস্টেস, এই ব্যক্তি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, এই ব্যক্তি এই সব করেই অনেক কিছু পেয়েছে। এই কোনো ফিমেল এনার্জি কিন্তু অনেকটা বেশি এখানে দেখা যাচ্ছে নিজের স্বার্থের জন্য। আর এই মানুষটি পাশে থাকলে এই ব্যক্তির অনেক কিছু ফিল আপ হবে, ইমোশনালিভাবে পুরো ক্যাদ, পুরোপুরিভাবে স্ট্রং একটা এনার্জি। এই ব্যক্তি তার উদ্দেশ্য এটাই ছিল তার জীবনের স্বার্থকে চরিতার্থ করার জন্য, পাওয়ার দেখানোর জন্য। অনেকে থাকে মানুষ, হ্যাঁ না ফ্রেন্ড, যারা খুব লো ভাইব্রেশনের এনার্জির মানুষ, তারা চায় যে সামনের মানুষটাকে নিজের দাস বানাতে, একটা পরিবারকে কি লোককে তার উপরে আমি হাবি হয়ে দেবো, ক্যাদ করে রাখবো, তাকে আমি নিজের মতো করে চালনা করব। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটিই থাকে এই যে এই টাইপের মানুষে, যে একে আমি আমার নিজের নিয়ন্ত্রণে রাখবো, আমার হিসেবে এই ব্যক্তিকে চালাবো। প্রত্যেকেই কিন্তু একটা সাইকোলজি, প্রত্যেকে না হলে এই যে লো ভাইব্রেশনের এনার্জিতে যারা থাকে তাদের সাইকোলজি এটা, যে অন্যকে পুরোপুরি তার ক্যাদ করে রাখা, পুষে রাখা, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য, এটাই উদ্দেশ্য ছিল। আর এই ব্যক্তি হয়তো প্রথম বুঝতেই পারতো না, মেনে চলতো, তাকে মেনে চলতো, বাট পরে টের পাচ্ছে যে এটা রাইট নয়। তখনই যখন তার লাইফে একটা সম্পর্ক এলো, কি যখনই অন্য কোনো মানুষ এলো, তখন সে বুঝতে পারলো দুনিয়া কী, প্রেম কী, ভালোবাসা কী, বা অনেক কিছু দেখতে পেলো, চেঞ্জ একটা এলো যে এইভাবে তো বাঁচা যায় না, এইভাবে বাঁচলে অনেকটা শান্তি পাওয়া যায়। ওই ক্যাদের মধ্যে থেকে এই ব্যক্তি কোনোদিন শান্তি পায়নি, মানসিক চাপ নিয়ে থাকতো। ওই ক্যাদের জায়গা থেকে তাকে কেউ কোনো না কোনো সম্পর্ক একটা তাকে বের করে নিয়ে এসেছে, কি কোনো মানুষ তাকে বুঝিয়েছে জীবন কী, শান্তি কী, খুশি কী, আনন্দ কী। তখন এই ব্যক্তি নিজেই দরকার নেই এমন ক্যাদ জীবনে অনেক পেলাম, এবার আমি অন্যভাবে লাভ কাটাবো। সুবুদ্ধির উদয় এক কথায় বলতে গেলে। আমি দেখবো এই ব্যক্তি আরও কী করছে। এই ব্যক্তি তার পরিবারের সদস্য, অনেকে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। এই ব্যক্তিকে নিয়ে অনেক স্বপ্ন, তার জীবনে অনেক আশা, অনেক স্বপ্ন, সে তার জীবনের অনেক স্বপ্ন আশা রেখেছে এই ব্যক্তিকে নিয়ে। আর সেই জায়গাতে তার মনে হচ্ছে এই ব্যক্তিকে পুরো ক্যাদ করে রাখবে এবং সে স্টার হয়ে থাকবে। আর এই ব্যক্তি সবসময় সেখানে নত জানু হয়ে সব রকম হ্যাঁতে হ্যাঁ নাতে না এমন করে যাবে। থার্ড পার্টি, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি। এখানে তুমি এক কথায় বলতে গেলে তার বায়োডাটা, হ্যাঁ না, পেয়ে গেলে এখানে তুমি চিহ্নিত হয়ে গেল যে এই ব্যক্তি আসামি, হ্যাঁ না, সে হচ্ছে থার্ড পার্টি। তুমি জানোই কেউ এই ব্যক্তিকে খুব ভালো করে চেনো, মেল বা ফিমেল যে কেউ হতে পারে, বুঝতে পারলে। আর আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড এই ভবিষ্যৎ কী হতে পারে, হ্যাঁ না, এখানে তোমার মাইন্ড আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং তাদের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, এই ব্যক্তির ভবিষ্যৎ কী হতে পারে। থার্ড পার্টির ভবিষ্যতে, থার্ড পার্টি তো থার্ড পার্টি বোঝা গেল, কিন্তু ভবিষ্যতে কি হবে এই তো অবস্থা। এখানে একটা বিষয় দেখো ফ্রেন্ড, যেটা আমি আগে বলে দিই তারপর আমি তোমাকে দেখাবো। এখানে হচ্ছে 3 অফ কাপস, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এটা কনফার্ম, ঠিক আছে। এবং ভবিষ্যতে তোমার প্রিয় মানুষটি এই ব্যক্তিকে লাথি মেরে দাঁড়াবে। কেন আমি বলছি, কারণ এই ব্যক্তি পুরো এই মানুষটির প্রতি একটা হয় না যে সহ্য করে করে বৃতৃষ্ণা চলে আসা, একটা সময় এই ব্যক্তি তাকে এইভাবে দাঁড়াবে। কারণ এখানে 3 অফ কাপস, এখানে দেখো 3টে কাপকে পুরো পায়ের নিচে রেখেছে। এই 3টে কাপ আমি তোমার পাশাপাশি রেখে, এই 3টে কাপ পায়ের নিচে রেখেছে। এখানে তোমরা অনেকে শিখে যাবে, ট্যারোটা শিখে যাও। এবং এর সঙ্গে অবশ্যই ইমোশনালিভাবে পাস্ট থেকে জুড়ে থাকা বা হতে পারে প্রচুর ইমোশনালিভাবে অ্যাটাচ এই ব্যক্তি ফিল করে। একটা সময় পুরো ব্ল্যাক, এই ব্যক্তির প্রতি পুরো ড্যামেজ হবে, একটা মাইন্ডসেট বদলে যাবে এবং তার নিজের যে শখ আহ্লাদ কোনো ব্যক্তির রয়েছে সেটাকে সে সাইড করবে, একে পুরো সরিয়ে দিয়ে নিজে দাঁড়াবে।
স্ট্যান্ড নেবে তার নিজের প্রেম ভালোবাসার জন্য। এখানে 2 রয়েছে, বাকি 3 চলে যাওয়া মানে তৃতীয় পক্ষ চলে যাওয়া মানে অবশ্যই 2 বেঁচে থাকবে। তো অবশ্যই তোমার দুজন ডেস্টিনিতে রয়েছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। 2 অফ কাপস এর গিভ অ্যান্ড টেকের সম্পর্ক অবশ্যই হতে চলেছে তোমাদের। বুঝতে পেরেছো? ফিউচারে এই ব্যক্তিকে আর পাত্তা দেবে না। এই ব্যক্তি যদি পরিবারে কেউ হয়, তাকে হয়তো দূরে সরাবে না, বাট এই ব্যক্তি সবসময় যেন তোমার প্রিয় মানুষটি, ওই মানুষটির প্রতি সবসময় নেগেটিভ মাইন্ডসেটে থাকবে এবং তোমাকে আর ওই মানুষটির থেকে দূরে রাখবে। মাঝখানে এই ব্যক্তির দেওয়াল হয়ে থাকবে তোমার প্রিয় মানুষটি। যে কখনোই এই ব্যক্তির কোনো নেগেটিভিটি তোমার কাছে যাতে না আসে, নিজেই লড়াই করবে ওই জায়গায় এবং বারবার ওদেরকে দূরে ঠেলার চেষ্টা করবে, যেটা ফিউচারে এই থার্ড পার্টি যারা বর্তমান এনজয় করে যাচ্ছে, করতে দাও। টাইম আসছে এইরকম। বুঝতে পেরেছ? এটাই হবে ভবিষ্যৎ। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ রাতে। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, অনেকের লাভার্স রয়েছে এই থার্ড পার্টি এবং নিউ বিগিনিং আসতে চলেছে, কারণ এই ব্যক্তি পেনফুল সিচুয়েশনে আজকে রয়েছে। এখানে দেখো আবার এসেছে, এখানে আবার ফাইট চলছে। দেখো একসাথেই এসেছে দুটো কার্ড, ফাইট চলছে। এই ব্যক্তি নিজের মতো বাঁচতে চায়, কিন্তু এই যে এইখানে এসে যে কিং অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, এ পর্যন্ত 3 বার রিটার্ন করেছে এবং সেই জায়গায় ফাইট চলছে। এই যে 7 অফ ওয়ান্ডস, 5 অফ ওয়ান্ডস, তুমুল ফাইট চলছে এই ব্যক্তির। লড়াই করে বাঁচতে চায়, হ্যাঁ না? সে লড়াই চলছে। অবশ্যই লড়াই বিনা কিছুই সম্ভব নয়। এমনি পেয়ে যাওয়া জীবনে কোনো কিছুই মানুষ মূল্যও দেবে না, আর সহজে পাওয়া যাবে না ভালো কিছু পেতে গেলে লড়াই তো অবশ্যই করতে হবে। এখানে 5 অফ ওয়ান্ডস, 7 অফ ওয়ান্ডস, 5 অফ সোর্ডস, 10 অফ সোর্ডস। হাল তো খুব খারাপ, বিশাল ফাইট চলছে। এই যে সেই লেডি কুইন অফ সোর্ডস, দেখো কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ সোর্ডস। পার্টিকুলার একটা ব্যক্তি যে থার্ড পার্টি, তাদের সঙ্গে চলছে তুমুল ফাইট। এই জায়গাতে পুরো স্টক হয়ে রয়েছে এই ব্যক্তি। আজকে মস্তিষ্কের প্রেশার যে আমি কোথায় উঠছিলাম, এই ব্যক্তি কোথায় উঠছিল সেটা আজকে তার প্রেশার হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি আজকে চাইছো ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো মুক্ত হয়ে যাক, যে কোনো উপায়ে ইউনিভার্স আমাকে মুক্ত করে দাও নেগেটিভ শক্তির হাত থেকে। তুমি ইউনিভার্সের প্রতি একটা শরণাপন্ন হয়েছ বা সমর্পণ করে দিয়েছো অনেক কিছু বিষয় এবং প্রার্থনা করছো এই অস্বস্তি জীবন থেকে মুক্ত করে দেওয়া হোক আমাকে। তুমি তোমার পাওয়ারে থাকার চেষ্টা, অনেকে পুরো ব্যালেন্সে রয়েছো, এনজয় করছো নিজের লাইফকে, পুরো সেলফ লাভে রয়েছো। তোমার মনে হচ্ছে ইউনিভার্স তোমাকে আকাশে পুরো উড়িয়ে দিয়েছে, এতটা ব্যালেন্স তুমি ফিল করছো গতকাল থেকে। এবং কোথাও যেন মাঝে মাঝে একটা মিসিং এনার্জি তোমাদেরকে ফিল করাচ্ছে, কারণ এই কালেকটিভে রিডিং ফ্রেন্ড তো অনেকের মিসিং এনার্জি ফিল করাচ্ছে। ব্যালেন্সে থাকলেও কোথাও যেন একটা শূন্যতা, নিজেকে পাওয়ারে রেখেছো পজিটিভ এবং স্ট্রং। নিজের যে সকল নেগেটিভিটি মাইন্ডে রয়েছে সেগুলোকে সাইডে একদম, তুমি সেটা বাইরে দেখাচ্ছ না, কাউকে বোঝানোর চেষ্টাও করছো না। এবং তুমি তোমার পরিবারের কিছু বিষয় ইস্যু চলছে সেখানে তুমি মন দিচ্ছ বা দীর্ঘ সময় চলছিল সেই জায়গায় ফোকাস করছো। মাঝে মাঝে চোখের জল ফেলো, যখন তখন মনে এলে চোখের জল চলে আসছে, কিন্তু তুমি লেট গো, একদম লেট গো করে দিচ্ছ যে এ কোনো কার্মিক হতে পারে, আমার লাইফে এসেছিল চলে গিয়েছে। নিজেকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছ, নিজের মাইন্ডের প্রশ্নগুলোকে এক এক করে তুমি অ্যান্সার দিচ্ছ নিজের মতো করে এবং সেই জায়গা থেকে নিজেকে রিকভার করছো। ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না এই সম্পর্কে, যে ভবিষ্যৎ কী হবে ছেড়ে দাও, বরং নিজেকে ব্যালেন্স করা বুদ্ধিমানের কাজ। এই মানুষটি থার্ড পার্টি ছেড়ে আসবে কি আসবে না এর কোনো ভবিষ্যৎ নেই। সব থেকে ভালো ব্যালেন্সে থাকো, পজিটিভ থাকো। তোমরা অনেকে ডিসিশান নিয়েছো, নতুন যদি কেউ আসে বিয়ে করে নেবে কি নতুন কাউকে নিয়ে থাকবে। তোমরা অনেকে চাইছো থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে চলে আসুক, পজিটিভ থাকবে। অনেকে তোমরা স্বপ্ন দেখছো বিয়ে হোক, নতুন অধ্যায় সূচনা হোক। এই সকল বিষয়গুলো ভাবনা চিন্তা তোমার মধ্যে চলছে। মানসিকভাবে প্রেশারে তুমি পড়ে যাও, তখনই মনে হচ্ছে এই ব্যক্তি কোনো ঘোর কার্মিক আমার লাইফে এসেছিল, তখনই তুমি মানসিক চাপে পড়ে যাও। কিন্তু তার সত্ত্বেও তুমি চাও ব্যক্তি ইউনিয়ন করুক। ইউনিয়নের জন্য তোমরা অনেকে আশা করছো, কিন্তু তোমার মনে হয়েছে আদতে হবেই কি না, সংশয় কাজ করছে, একদম সংশয় কাজ করছে যে কিছু হবে কি। কারণ এই ব্যক্তি প্রচুর কষ্ট দিয়েছে, সেগুলোতে ভাবতে গেলে মনে হচ্ছে না এই ব্যক্তি কোনোদিন বদলাতে পারে। কারণ এই ব্যক্তি সেই সকল মানুষের পুরো দাস হয়ে থাকে, তাদের প্রতি যেন একটা মনকে পুরো সমর্পণ করে দিয়ে রাখে এরকম। তারপরও তোমার মনে হয় যে ওই ব্যক্তি যদি আমার হয়, আমি দুনিয়ার সব কষ্ট মেনে নেব, ওই ব্যক্তি আমার কাছেই আসুক, হারমোনিয়াস ইউনিয়ন হোক।
এই রকম একটা এনার্জিতে রয়েছে তুমি আজকের দিনে। আমি দেখো এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বার্তা দিতে চায়। বিয়ে, হ্যারোফ্যান্ট, তোমার দুজন এক হয়ে থাকো, এই জন্যই তো এই ব্যক্তি লড়াই করছে। তোমার দুজন এক হয়ে থাকো এবং তার খুব পেনফুল অবস্থা বর্তমান, তার ফাইটিং চলছে এবং সেটা করছে তোমার দুজনের, তোমার হাজব্যান্ড ওয়াইফ তোমরা বা তোমাদের সোল কন্ট্রাক্টে রয়েছে, তার মনে হচ্ছে তুমি আর সে একসাথে সারা জীবন থাকতে পারবে, সেটা তার আজকে ভাবনা যে হারমোনিয়াস ইউনিয়ন হোক। এই জায়গায় ফাইটিং চলছে মানুষগুলোর সঙ্গে, সবথেকে বেশি ফাইটিং চলছে নিজের মন মস্তিষ্কে, তাই ফায়ার এনার্জিতে পুরো একদম চাপে। এখানে দুই ব্যক্তির এনার্জিও স্ট্রং রয়েছে, অনেকের ক্ষেত্রে দুই ব্যক্তির সঙ্গে ফাইট, অনেকের সঙ্গে এক ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড আজ তোমার জন্য কি করতে পারে। ব্যালেন্স, তুমি তার লাইফে স্টার, এটা ভালো করে সে বুঝতেই পারছে এবং তোমার সম্পর্কের জন্য এটাই খুঁজে পাচ্ছে না কী করবে, কারণ আজকে খুঁজে পাওয়ার মতো মানসিক স্থিতিতে নেই। আর সে চাইছে এটা হারমোনিয়াস ইউনিয়ন হোক, এটাই তার টার্গেট। বাট কি করবে, কোন দিক দিয়ে করবে, কোন অ্যাকশান নিয়ে করবে, সেটাই তার মধ্যে এই মুহূর্তে ভাবনাতে নেই। কারণ এই মুহূর্তে এই ব্যক্তি সমঝদারি নিয়ে একটা ফাইট করে যাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে কি করা উচিত তোমার, কি করা উচিত তোমার। এই যে নেগেটিভ ভাবনা চিন্তাগুলোকে শেষ করো। যা কিছু এন্ড হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে তোমার এই জিনিসগুলো হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, কি কেউ চলে যাচ্ছে, কেউ তোমাকে খারাপ ব্যবহার করছে, কেউ বেরিয়ে যাচ্ছে জীবন থেকে, কাউকে আটকানোর চেষ্টা করবে না। এই সময় সেই সময় যে অধ্যায় শেষ হচ্ছে তোমাদের, এইটাই নিউ বিগিনিংয়ের সময় বা নতুন অধ্যায় সূচনার সময়। তাই অতীতের খারাপ যেগুলো তুমি জানো না যে কোনটা ভালো আর কোনটা মন্দ, ইউনিভার্স জানে। যার যতটা টাইম থাকবে ততটাই সে তোমার সঙ্গে থাকবে, এর অধিক তুমি চাইলেও তাকে ধরে রাখতে পারবে না, সে নিজেই বেরিয়ে চলে যাবে। তার জন্যে তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, কারোর সঙ্গে দুর্ব্যবহার করবে না, কোনো সোলকে কষ্ট দেবে না। কেউ কেঁদে তোমার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে বা তুমি চাও ওই মানে সে ব্যক্তি চায় তোমার সঙ্গে থাকতে, অথচ তুমিই তাকে তাড়িয়ে দিচ্ছ, কাঁদাচ্ছ, এমন ভুলটা করবে না, এমন ভুলটা করবে না। এ কর্মা হয়ে যাচ্ছে। কিন্তু কোনো মানুষ স্বেচ্ছায় বেরিয়ে যাচ্ছে, অথচ তুমি তাকে আটকানোর চেষ্টা করছো, সে থাকছে না। তো তুমি শিওর থাকো এই ব্যক্তির টাইম শেষ হয়ে গিয়েছে তোমার সঙ্গে, ডিভাইন টাইম শেষ বা কোনো সার্কেল এন্ড হয়েছে। তার জন্যে এমনটা না কাউকে তাড়িয়ে দেবে না, কেঁদে সে বেরিয়ে যাবে, দুর্ব্যবহার করবে, এটা নয়, ঠিক আছে? তো এন্ড হচ্ছে অনেক কিছু বিষয়, অনেকে তোমার থেকে সরে যাচ্ছে, তার জন্য অনেকে তোমরা কষ্ট পাচ্ছ বা তোমার মনে হচ্ছে যে সব শেষ হয়ে গিয়েছে। যার সঙ্গে ডিল করছো এ কার্মিকও হতে পারে, এন্ডিংয়ের টাইম এখন। তার জন্য দুঃখ কষ্ট না পেয়ে একসেপ্ট করো যে যা কিছু বেরিয়ে যাচ্ছে, নতুন কিছু হতে চলেছে, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে ফায়ার রয়েছে, আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি ভিক্টরি অবশ্যই চাই, এটা টার্গেট। ওই যে একটু আগে আমি এটা নিয়ে বুঝিয়েছিলাম, থার্ড পার্টি, যতক্ষণ নেই থার্ড পার্টিকে এই ব্যক্তিকে নিচে নামাতে পারছে তত সময় ব্যক্তি ফিরতে পারবে না, কারণ থার্ড পার্টিতে এই ব্যক্তি স্লো রয়েছে। এই যে আসার প্রসেস, থার্ড পার্টি থেকে বেরিয়ে আসার প্রসেস, আজকের যে এনার্জি না ফ্রেন্ড একটু স্লো, কারণ আজকে এই ব্যক্তির সদ্বুদ্ধির উদয়ের জন্য ফাইট চলছে। তাই আজকের এনার্জি অনুযায়ী একটু স্লো তোমাকে দেখাবে। অনেকে তোমাদের ইউনিয়ন অলরেডি শুরু হয়ে গিয়েছে, ইউনিয়ন হতে চলছে, অনেকের ক্ষেত্রে আজকে ফাইট চলছে, হয়তো দ্রুত ইউনিয়ন হতে পারে। হিল হওয়া খুবই জরুরি। তোমরা যারা ব্যালেন্সে রয়েছো পজিটিভ থাকো, তোমরা নিজেদের ইনার যে ইউনিয়নকে তোমরা ফিল করছো, হঠাৎ করে তোমাদের অনেকের হেভি একটা এনার্জি ফিল করাবে, কারণ ইউনিয়নের আগে শূন্যতা, একটা পেন তোমাকে ইউনিভার্স দেবে। কতটা তুমি ব্যালেন্সে রয়েছো, কী মানসিকতায় রয়েছো, এটা টেস্ট হবে। হঠাৎ করে তুমি ডাউনে চলে যেতে পারো, এটা নিয়ে দুঃখ পাবে যে কেন আমার সাথে এটা হলো সেটা হলো, একদম কোনো ব্লেম নয়, কোনো প্রশ্ন নয়, যা হচ্ছে ভালো, ওকে, ঠিক আছে, সব রাইট, সব রাইট, সব আমার ডেস্টিনিতে রয়েছে, আমার ইউনিভার্স করছে যখন রাইট, সে ভালো কি মন্দ সেটা আমার ইউনিভার্স জানে, ঠিক আছে? তো আজকে যে এনার্জি সেই অনুযায়ী একটু স্লো ফ্রেন্ড, কারণ থার্ড পার্টিকে না এই ব্যক্তি ব্রেক না করা পর্যন্ত তোমার কাছে আসা জন্য একটু সময় লাগবে। ভিক্টরি অবশ্যই এই ব্যক্তি এই সম্পর্কে চায়, ঠিক আছে ফ্রেন্ড? তুমি সদ্বুদ্ধির একটা উদয় হয়েছে, এটা একটা পজিটিভ তোমার জন্য মেসেজ ফ্রেন্ড।
আর এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।